তাজ ভাই, এই বিলিতের 14 সাল থেকে প্রবলেম ছিল যে অ্যাসাইলাম। ব্রেক্সিটের পর থেকে 20 সাল থেকে আমরা দেখলাম স্মল বোট আসতেছে। তার আগে কিন্তু এদেশে এটা জীবনেও শুনেন নাই তাজ ভাই। আপনি 20 সালের আগে স্মল বোট শুনেন নাই। স্মল বোট নিয়ে আমরা 14 মিলিয়ন, 40 মিলিয়ন, 47 মিলিয়ন টাকা আমরা ফ্রান্সকে বরংবার দিয়েছি। বর্তমানে একটা চুক্তি করেছে আপনার শাবানা মাহমুদ, 1 in 1 out স্মল বোট। সেই চুক্তিটা কলাপস করতেছে, কাজ করতেছে না। কারণ লোককে আমরা ফ্রান্সে পাঠাই দিই, সে আবার স্মল বোটে চলে আসে, সে আবার লরিতে করে চলে আসে। তাহলে তাজ ভাই, এই সামারে 1000 না 2000 3000 লোক বিলিতে ঢুকতে পারে ফ্রান্স থেকে যুদ্ধের অবস্থায়, ইউক্রেন এবং ইরানের। এই সরকার কি করছে তাজ ভাই, আপনাকে জানতে চাই আমি। নাসিব ভাই, কেন তাদের বর্ডার কন্ট্রোল করতে পারতেছে না নাসিব ভাই, I am failing to understand that. So maybe রাতের বেলা বাইনোকুলারে দেখা যায় না, অনেক ভয়, গার্ড দিতে পারি না। 27 মাইল আমরা কিভাবে বাড় দেবো? 27 মাইল তো অনেক দূর। এইসব বক্তব্য দেয় না। এইটা স্টোরি না নাসিব ভাই, এবং এটা ইউকে অথরিটি ফ্রান্সের সাথে যতই এগ্রিমেন্ট করুক নাসিব ভাই, কিচ্ছু হবে না। বিকজ there is not a goodwill gesture from the French authority or other European country. ওরা বলবে যে এগুলা আমাদের প্রবলেম না। ভাই, আপনার গড়ে প্রবলেম, আপনার গড়ে সমস্যা। আপনি কি মনে করেন যে আপনার সাথে আমি এগ্রিমেন্ট ইজ জাস্ট অ্যান আই ওয়াশ? ওরা কিচ্ছুই করবে না। এন্ড অফ দ্য ডে বলবে যে ভাই চলে যাও ওইসব দেশে, আমাদের সমস্যা শেষ। এবং ফ্রান্সে যেটা হচ্ছে নাসিব ভাই, আমরা লোকের কথা শুনে বলতেছি, মানে প্রত্যেক দিন মানুষ জড়ো হইতেছে। বিকজ there is no border control in many European countries, the flexibility in which people end up in the border, এবং তারপরে তারা রাইট সুযোগের জন্য ওয়েট করে। নাসিব ভাই, এইসব জিনিস কাজ করবে না। উই হ্যাভ টু লুক। 480 মিলিয়ন পাউন্ড কিছু করতে পারতেছেন না আপনি? 480 মিলিয়ন পাউন্ড দিয়েছেন। ওয়েল নাসিব ভাই, রুয়ান্ডার জন্য 700 মিলিয়ন পাউন্ডের উপরে 750 কিচ্ছু হয় নাই, এবং ওইটাও ইনইফেক্টিভ নাসিব ভাই। এবং আমি সরকারকে সব সময় সাপোর্ট করতেছি, এখানে টাফ মেজার নিতে হবে এবং ফ্রেঞ্চ অথরিটিকে বলতে হবে এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ নাসিব ভাই। এবং একটা জিনিস আমি কেন দেখতে পারতেছি না, যে ইউকের বর্ডার ফোর্স, ইউকের আর্মি, ইউকের এনফোর্সমেন্ট অফিসাররা কেন ওই পাশে যায় না। এবং ওয়াই উত্তর দিয়ে দিয়েছে, এ ফ্রেঞ্চ মিনিস্টার হ্যাজ এক্সপ্রেসড কনসার্ন দ্যাট ইউকে গভর্নমেন্ট হ্যাজ মেকিং এক্সেসিভ ডিমান্ড দ্যাট কুড পুট লাইভস অফ অ্যাসাইলাম সিকার অ্যাট রিস্ক। এই কারণে হবে না। নাও দ্যাটস এ বোগাস স্টেটমেন্ট। এবং আজকে কিন্তু আমি হোম অফিসের ফেভারে কথা বলবো নাসিব ভাই। এইটা জাস্ট ফ্ল্যাশ আউট হোয়াট আই জাস্ট সেড। They do not have the goodwill intention there. They are দেখমু করতেছি, এই হচ্ছে কি নাসিদ ভাই ইস্যু। এখন আপনাকে যদি একটা একমত, এই যে তাজ ভাই আপনার কথা, UK ministers and officials have privately expressed frustration that the French government has failed to intervene to intercept taxi boats which pick up people from shallow water to the coast. নাসিদ ভাই, এগুলা জাস্ট এন আই ওয়াশ। আপনাকে একটা পুরনো দিনের একটা গল্প বলি নাসিদ ভাই। এটা আমার বাবা, উনি 86 প্লাস, তো উনি সবসময় একটা গল্প করেন, এবং আমি ডিটেলে যাচ্ছি না নাসিদ ভাই, যে থানার এক ওসি খুব ভালো মানুষ, ভেরি পপুলার, কিন্তু সে যে লোকাল যে মানুষ আছে, লিডার টিডার নাসিদ ভাই, চেয়ারম্যান মেম্বার, ওদেরকে ডাকিয়া সে রেগুলার রিয়েল লাইফ স্টোরি বলতো যে তোমরা এলাকায় প্রবলেম ক্রিয়েট করো না কেন, ঝামেলা ক্রিয়েট করো না কেন, তাইলে তো আমি গেলাম, পয়সা রুজি করলাম এবং তোমাদেরকে একটা বাগ দিলাম, আমি এখানে বসে বসে কি করব? এই সরকারি বেতনে কি আমার চলবে? হাউ ডু ইউ ইন্টারপ্রিট দিস নাসিব ভাই? সেম থিং। এবং কেন স্টোরিটা শেয়ার করলাম, ওই ওসির জীবনের লাস্ট লাইফে রিটায়ারমেন্টে উনি একটা করুণ অবস্থায় উনি দিন কাটছে, এবং উনি গপ করতো উনার ক্লোজ মানুষের কাছে, এভরিডে যদি ঘুষের মানি না আসে এবং ঝামেলা ক্রিয়েট না হয়, তাইলে উনার ঘুম আসে না, ঘুম হবে না নাসিদ ভাই। এবং দ্য রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন দেখেন, এই
এখানে কোনো গুডউইল ইন্টেনশন নাই নাসিদ ভাই, এবং এইটা কোনো এক্সেসিভ ডিমান্ডও না, কিচ্ছু না। ইট ইজ এ মেজর প্রবলেম, এবং 480 মিলিয়ন পাউন্ড খেয়েও তারা কিছু করতেছে না। and is in which people can cross the border, come to the other side of the channel, এবং তারা just waiting to go। এখানে আমরা ডিটারেন্ট ইফেক্ট ক্রিয়েট করতে হবে নাসিদ ভাই। রিয়েল ক্রিমিনালসরা কারা হচ্ছে? যারা আসতেছে নর্থ ইস্ট পিপল, যারা স্মাগলিং করতেছে ওদেরকে, এবং ওদেরকে যদি ডিটার করা যায়। এবং আজকে আপনি আমাকে একটা উদাহরণ দেন যে ফ্রেঞ্চ অথরিটি এইসব হিউম্যান ট্রাফিকিং যারা করে ওদের একটা গ্রুপকে ধরছে, ইনভেস্টিগেশন করছে, পানিশমেন্ট দিছে। ইজ দেয়ার এন এক্সাম্পল? নো। আনসার ইজ সিম্পলি নো। এখন কে জানে নাসিদ ভাই, এই রাতের অন্ধকারে হয়তো ফ্রেঞ্চ অথরিটি, ফ্রেঞ্চ বর্ডার ফোর্স, ওরা হয়তো ঘুষ টুস খাইতেছে নাসিদ ভাই। They may be involved in this scam. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.